আজকে আমরা শুনব সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের ঘুরঘুটিয়া ঘটনার প্রথম পর্ব। গ্রাম ঘুরঘুটিয়া, পোস্ট অফিস পলাশী, জেলা নদিয়া, ৩রা নভেম্বরে ১৯৯৭ সাল। ফেলুদা আমাকে একটি চিঠি পড়তে দেয়। চিঠিতে লেখা ছিল, ফেলুদা, যদি আপনি এই ৭৪ বছরের বৃদ্ধের সাথে দেখা করেন তাহলে খুশি হব। যদি আসেন ট্রেনে করে ঘুরঘুটিয়া গ্রামে, স্টেশনের নাম পলাশিয়া, আমার গাড়ি দাঁড়িয়ে থাকবে, আপনাকে নিয়ে আমার বাসায় আসবে। পরের দিন আবার আপনি একই ট্রেনে করে কলকাতায় যেতে পারবেন। আসলে আমাকে চিঠির মাধ্যমে জানিয়ে দিবেন কবে আসবেন, বাকি কথা সাক্ষাৎ হলে পরে বলবো। আমি ফেলুদাকে বললাম, পলাশী মানে পলাশী যোদ্ধা? ফেলুদা বলল, আর কটা পলাশী আছে বাংলাদেশে? ফেলুদা একটি কাগজ নিয়ে চিঠি লেখা শুরু করলো। চিঠি যেতে ৩ থেকে ৪ দিন লাগবে সেই হিসাব করে তারিখ দিল। ১২ নভেম্বর রবিবার সন্ধ্যায় পৌঁছালাম। স্টেশনের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ড্রাইভার। আমাদের নিয়ে রওনা হলো। গ্রামটা দেখতে একেবারে ছবির মতো সুন্দর। তারপর আমরা একটা বিশাল পুরনো রাজপ্রাসাদে গেলাম। দরজার ভিতরে ঢোকার পর পুরো বাড়ি অন্ধকার, মনে হয় ইলেকট্রিসিটি নাই। আমরা হাঁটতে হাঁটতে একটি রুমে ঢুকলাম। রুমটা বিশাল। এখানে একটি বিশাল বড় খাট, খাটের সাইডে একটি টেবিল রাখা, একটি টেবিলের উপরে একটি মোমবাতি, আর খাটে বসা এক বৃদ্ধ মজুমদার মশাই বলল, চিঠিটা পেয়ে খুব কৌতূহল হয়েছিল। ফেলুদা বলল, তা না, এত দূর আসবো সেটা নিয়ে চিন্তায় ছিলাম। ফেলুদাকে কতগুলো বই দিল। বইগুলো সবই ফেলুদার পেশার সম্বন্ধে। ফেলুদা বলল, আপনি কি আমার মতো গোয়েন্দা কাজ করতেন? লোকটি একটু হেসে বলল, না, আমি কোনো গোয়েন্দা করি না, তবে আমার খুব বই পড়ার অভ্যাস ছিল। তা ৫৫ বছর আগে কিনেছিলাম। এখন অবশ্য অনেক বৈজ্ঞানিক পদ্ধতিতে গোয়েন্দাগিরি করে, তবে তুমি বুদ্ধি খাটিয়ে গোয়েন্দায় কাজ করো বলে এর জন্য তোমাকে বইগুলো দিলাম। ফেলুদা বইগুলো পেয়ে খুব খুশি হয়। ফেলুদা সেলফের মধ্যে দেখে অনেক ধরনের বই, ইতিহাসের বই, কৃষি খামারের বই, ভূগোলের বই, গোয়েন্দাগিরির বই ও থিয়েটার বইও আছে। ফেলুদা বলে, এত সব বই আপনার? বৃদ্ধ বলে, মজুমদার পরিবারে আমি একমাত্র যে বই পড়ার অভ্যাস আছে, আর কারণ এর জন্য বইগুলি আমার। ফেলুদা বলে, এখনো বই কিনেন? বৃদ্ধ বলে, হ্যাঁ, মাঝে মধ্যে রাজেনকে দিয়ে বই কলকাতা থেকে আনিয়ে নেই। বৃদ্ধ বলে, বইগুলো আপনি আমার হাত দিয়ে দিতাম, কিন্তু আমার হাতে বাতের ব্যথা, হাত নাড়াতে পারি না, এর জন্য তোমাকে আমার নিজের হাতে বইগুলি দিতে পারলাম না।